হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাধুনির হেসেল। আমার মেয়ে ছোট ছোট সিঙ্গারা খেতে খুব পছন্দ করে, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট কিউট কিউট মিনি সিঙ্গারার রেসিপি। প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার সঙ্গে যোগ করব 1/4 চা চামচ লবণ, 3 টেবিল চামচ সয়াবিন তেল এবং সামান্য কালিজিরা। এই সবগুলো উপকরণ আটার পরিমাণের উপর নির্ভর করবে। তারপর সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিব। সিঙ্গারার ডোতে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো আটার সঙ্গে মেশানো তেলের পরিমাণ। অন্যান্য ডোয়ের চেয়ে সিঙ্গারার ডোতে তেল একটু বেশি লাগে। এটা বোঝার জন্য আপনি তেল মিশ্রিত আটা হাতে মুষ্টি করে চেপে ধরবেন। মুষ্টি খোলার পর যদি আটার দলাটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণ কম হয়েছে, আর যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর সামান্য পরিমাণ পানি নিয়ে আমি একটি শক্ত ডো বানিয়ে নিব। সিঙ্গারার ডো কিন্তু অন্যান্য ডোয়ের চেয়ে একটু শক্ত হবে। তারপর এই ডোটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে দিব। পাত্রটি গরম হলে নিয়ে নিব 2 টেবিল চামচ সরষের তেল এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। পেঁয়াজ কুচিগুলো তেলে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় অনবরত নেড়ে দিতে হবে, নয়তো পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেতে পারে। প্রায় 1 মিনিট পেঁয়াজগুলো ভেজে নেবার পর আমি দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা। এগুলো তেলে প্রায় 30 সেকেন্ডের মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর যোগ করব 1/4 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি এবং আমি এটাকে 2 থেকে 3 মিনিট যাবত কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আগে থেকে টুকরো করে রাখা আলু। যেহেতু সিঙ্গারার সাইজগুলো অনেক ছোট ছোট হবে, তাই আলুর টুকরোগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে। 2 মিনিট ভেজে নেবার পর আলুগুলো সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে সেদ্ধ করা আলুও ব্যবহার করতে পারেন। আলুর সঙ্গে ছোলা বুট সেদ্ধ, বাদাম অথবা অন্য কোনো উপকরণও দেয়া যেতে পারে। সেদ্ধ হবার পর কিছু আলু আমি এইভাবে চামচ দিয়ে ভেঙে দিব। এতে করে ঝোলটা একটু গাঢ় হবে এবং সিঙ্গারার পুরটাও অনেক সুন্দর হবে। এবং নামানোর ঠিক 1 মিনিট আগে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এতে সিঙ্গারার পুরের অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং দোকানের চেয়ে বেশি টেস্ট হবে। ফিরে এলাম সিঙ্গারার ডোয়ের কাছে। দেখুন 30 মিনিট রেস্টে রাখার পরেও কতটা শক্ত। এটাই হলো পারফেক্ট ডো। এবারে ডোটাকে মোটা লম্বা লতিকার মতো করে বানিয়ে নেব এবং একটি চাকু দিয়ে সমান সাইজের ছোট ছোট টুকরো করে নেব। এভাবে কেটে নিলে সবগুলো সিঙ্গারার সমান সাইজের হবে এবং একটা টুকরা লম্বা করে বেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে বেলে নিয়েছি এবং একটা চাকু দিয়ে রুটিটাকে আমি কেটে দুভাগ করে নিব এবং তারপর বানিয়ে ফেলবো ঝটপট মিনি সিঙ্গারাগুলো। সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই যেই জিনিসটা শিখতে হয় সেটা হলো সিঙ্গারার ভাঁজ।
আপনারা কি ভাবছেন আমি সিঙ্গারাগুলো এত দ্রুত কেন বানাচ্ছি? আপনাদের ভাঁজগুলো দেখাবো না? একদমই তা নয়। এবার চলুন দেখে নেওয়া যাক সিঙ্গারার ভাঁজ কিভাবে দিতে হয়। আমি প্রথমে একটি কাটা রুটি নিয়ে নিব। রুটির কাটা সাইডে আমি আঙ্গুল দিয়ে একটু পানি লাগিয়ে দিব। এই পানিটাই কিন্তু আঠার কাজ করবে। এরপর ত্রিকোণাকার একটা শেপ তৈরি হয়ে গেলে আমি দিয়ে দিব সিঙ্গারার পুরগুলো। এরপর ফাঁকা অংশে আঙ্গুল দিয়ে পানি দিব এবং ত্রিকোণাকার শেপের যে কোনো এক সাইডের একটি কোণা জুড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি এবং তারপর বাকি অংশটিও অন্য সাইডে নিয়ে এসে জুড়ে দিব। দেখুন কত সুন্দর একটা সিঙ্গারা হয়েছে, দেখেই যেন খেতে ইচ্ছে করছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি সিঙ্গারার ভাঁজ করে দেখাচ্ছি। কাটা অংশে আমি আঙ্গুল দিয়ে পানি নিয়ে নিব এবং দুই পৃষ্ঠটা জুড়ে দিয়ে একটা ত্রিকোণাকার শেপে নিয়ে নিব। তারপর এর ভেতরে দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা সিঙ্গারার পুরগুলো এবং খোলা অংশটাতে আঙ্গুল দিয়ে আবার পানি দিয়ে দিব। তারপর ভাঁজগুলো আমার দেখানোর মতো করে আপনারা দিয়ে নেবেন। দেখুন তৈরি হয়ে গেল ছোট্ট কিউট কিউট মিনি সিঙ্গারা। আমি এখানে আপনাদের সিঙ্গারাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি আবারও আপনাদেরকে একটি সিঙ্গারা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সিঙ্গারা, একদম পারফেক্ট ভাঁজ। আমি আশা করছি আপনারা বাড়িতে চেষ্টা করলে এই ভাঁজটা অবশ্যই শিখতে পারবেন। এরপর আমাদের সিঙ্গারাগুলো ভাজার পালা চলে এসেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ তেল। সিঙ্গারা ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। সিঙ্গারার তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি সিঙ্গারাগুলো এখানে দিয়ে নিব। মনে রাখবেন কখনোই ফুটন্ত গরম তেলে সিঙ্গারা দেওয়া যাবে না, এতে করে সিঙ্গারার বাইরের আবরণটা পুড়ে যাবে কিন্তু ভিতরের অংশগুলো কিন্তু একদমই ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এরপর আমি একটি কাঠি দিয়ে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আমি এখানে কাঠি ব্যবহার করেছি কেননা চামচ ব্যবহার করলে সিঙ্গারাগুলো ভেঙে যেতে পারে। এরপর এইরকম ব্রাউন কালার চলে আসলে আমরা সিঙ্গারাগুলোকে নামিয়ে নিব। আমার সিঙ্গারাগুলো ভাজতে মোট 10 মিনিট সময় লেগেছে। দেখুন সিঙ্গারাগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে, সুন্দর কিউট কিউট মিনি সিঙ্গারা। সিঙ্গারাটা কতটা ক্রিস্পি হয়েছে এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটি সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি। আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।